সামনে তো সব দেখতে পাচ্ছেন মশাল মিছিল, যে প্রতিবাদ মশাল মিছিল, এই মশাল মিছিল আমরা এখানে শেষ করব, কিন্তু আজকের এই সংক্ষিপ্ত একটা সভার মধ্য দিয়ে আজকের আমাদের আজকে এই মশাল মিছিল উদ্বোধন করেছেন আমাদের এই এলাকার বিশিষ্ট চিকিৎসক, এই এলাকার বিশিষ্ট চিকিৎসক আবু তালাহ সুরকারি, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের এই আন্দোলন শেষ মুহূর্তে আমি
আন্দোলনকারীদের উদ্দেশ্যে এবং এতে সম্পর্কে আমরা কি ভাবছি সেই ভাবনার ভিত্তিতে বিশিষ্ট চিকিৎসক মাননীয় আমিতাভ পুরকাইত আলোচনা রাখবেন আপনাদের কাছে। বন্ধুগণ, আজকে এই মিছিলে আমরা যারা সামিল হয়েছি, আমাদের প্রত্যেকের হাতে একটা মশাল আছে এবং সেই মশালের অগ্রভাগে আগুন জ্বলছে। কিন্তু আজ মিছিলে হাঁটার পর আমরা এই অনুসিদ্ধান্তে পৌঁছালাম, এই পৌঁছালাম যে আগুন আমাদের মশালের অগ্রভাগে নয়, এই আগুন আমাদের হৃদয়ে জ্বলছে। আমাদের চারপাশে প্রতিনিয়ত এই ধরনের বৈশাখিক ঘটনা ঘটেই চলেছে। তারপরেও দোষীরা শাস্তি পায় না। আমাদের আত্মবিশ্বাসে অভাব থাকতে পারে যে আমরা জাস্টিস পাবো কিনা, কিন্তু দোষীদের মধ্যে এই আত্মবিশ্বাসের অভাব নেই যে তারা আগে ধরা পড়বে না। তারা ঠিক জানে যে তারা ধরা পড়বে না। তারা ঠিক জানে যে দেশে অপরাধ করলে ছাড় পাওয়া যায়। তারা ঠিক জানে যে দেশে নারীদের সঙ্গে এরকম ব্যবহার বারবার করা যায়, দেশে এভাবে মানুষ হত্যা করা যায়। তাই আবু সিদ্দিকের ঘটনার পরে আবার আজকে ঘটনা ঘটলো। মানুষকে মানুষের নির্মমভাবে মেরে দিতে খারাপ লাগে না। আমরা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, পড়েছিলাম, সেটা হলো নেই বলো তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। একটা সমাধান আমরা জেনেছিলাম, নেই বলো তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। এর একটা সমাধান আমরা পেয়েছিলাম যে একটা গরুর লেজ নেই, তার ফলে মশা বা মাছি তার রক্ত চুষে খাচ্ছে। লেজটা থাকলে কিন্তু তারা এই রক্ত চুষে খেতে পারতো না। আজকের দিনে, আজকের এই সময়ে দাঁড়িয়ে নেই বলে তাই খাচ্ছি, থাকলে কোথায় পেতে, এর মানে হলো আইনের শাসন নেই, এর মানে হলো সুবিচার নেই। তাই আজকের অপরাধীরা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের পর, এরকম একটা নির্মম ধর্ষণের পর সমস্ত প্রচেষ্টা এটাকেই ঘিরে রয়েছে যে অপরাধীকে কিভাবে আড়াল করা যায়, অপরাধীর নাম কিভাবে সামনে না আনা যায়, কিভাবে যেখানে অপরাধ ঘটছে সেই জায়গাটাকে কিভাবে তছনছ করে প্রমাণগুলোকে লোপাট করা যায়। এই সোসাইটি, এই সমাজে বাস করে আমাদের ঘৃণা হচ্ছে, আমরা লজ্জিত। আজকের এই মিছিল সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মিছিল। এটা কোনো রাজনৈতিক দলের মিছিল না, এটা কোনো পার্টির মিছিল না, এটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মিছিল। আমরা আজ ঘর থেকে নিজেদের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে আমরা এই কারণে বেরিয়েছি, আমাদের বিবেক আমাদেরকে দংশন করছে। আমরা সেই বিবেকের দংশনে ঘর থেকে নিজেদের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে হাতে আগুন নিয়ে আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদ কোন রাজনৈতিক স্বার্থ নিয়ে নয়, কোন রাজনৈতিক মদতপুষ্ট নয়, বরং আমাদের এই প্রতিবাদ ন্যায় বিচার আদায়ের প্রতিবাদ, ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ। এই প্রতিবাদে যুবক যুবতী, গ্রামের মহিলা, যাদেরকে সারা জীবন এই সমাজ ইগনোর করেছে, যাদেরকে সমাজ ভোটের সময় ছাড়া কোনো সময় সেইভাবে গুরুত্ব দেয় না, আজকে তারা হাতে হাতে আগুন, এই অগ্নিপিণ্ড নিয়ে তারা গলা পাঠিয়ে চিৎকার করছে।